এইমাত্র স্নান করে উঠলাম, কিন্তু মনেই হচ্ছে না। দেখো পুরো ঘেমে গেছি। তারপরে টিনের ঘর, গরম তো হবেই। তো এই ঘরটাতেও আমরা থাকি অনেক সময়। রাত্রে ছাদের ঘর থেকে টিনের ঘরেই কিন্তু বেশ আরাম লাগে। অর্ধেক রাতে প্রচুর ঠান্ডা লাগে, ক্যাথা নিতে হয়। তো তার জন্য এই ঘরটা ভাঙি না। আর অনেক জিনিসপত্র আছে আমার এই ঘরে, যে দেখো শোকেস টোকেস আছে, যদিও নিচের ঘরে নিয়ে গেছি অর্ধেকটা। আর এখানে বাক্স আছে, শোকেস আছে, আলনা, অনেক কিছু আছে। তার জন্য এই ঘরটাতে আসতে হয় আর কাজও করতে হয়। আর দেখো এখানে কতটি জামা কাপড়, এই দেখো কেচেছিলাম সেগুলো। এই দেখো এই জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো কালকে কেচেছি, আজকে গুছাবো। কালকে গুছানোর টাইম পাইনি। তো দেখো এতগুলো জামা কাপড় গুছাবো, তারপরে তারপর কি অবস্থা হবে দেখো। এইমাত্র স্নান করে এলাম, তাই এরকম অবস্থা। দেখো কি অবস্থা, দেখেছো? দেখো ঘাম পড়ে যাচ্ছে। তারপরে এতটি জামা কাপড় গোছাতে কি অবস্থা হবে আমার, ভাবতেও আমার মানে ভালো লাগছে না। এই জন্য কালকে গোছানো হয়নি। দুপুর টাইমে গুছিয়েছিলাম, আরও গরম ছিল। এখন তো সকাল টাইম, তাই এত পুরো ঘেমে গেছি। তাহলে দুপুর টাইমে কত গরম হয় ভাবো। দেখো তাই সেই জন্যই হয়নি গোছানো। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এতটি দেখেছো, এতটি জামা কাপড়, এতটি জামা কাপড় গুছাতে আমার অবস্থা একদম আরও খারাপ হয়ে যাবে। যা গরম লাগছে, প্রচণ্ড গরম। কি করব, তবুও তো গোছাতেই হবে, করতেই হবে। সংসারের কাজ, সংসারের কাজ না করলে কি কেউ বসে বসে খেতে দেবে বলো? আমরা মেয়েরা সংসারের যতই কাজ করি, তবুও নাম তো নেই, এত কষ্ট করে করি। আর খেতে গেলে তো করতেই হবে, বসে বসে কেউ খেতে দেবে না, একদম ফ্রিতে কাজ করেই খেতে হবে। তো দেখলেই সকাল থেকে আমার সবগুলো কাজ। সকালে ঠাকুর ঘরের সামনে ঝাড় দেওয়া, ধোয়া মোছা, বাসন মাজা সম্পূর্ণটা তোমাদেরকে দেখালাম, কিন্তু সেগুলোতে ভয়েস দিইনি, সেগুলোতে মিউজিক দিয়ে তোমাদেরকে দেখালাম। অবশ্যই তোমরা নিশ্চয়ই বুঝতেও পেরেছো। আর ওইখানে রোদ পড়েছে জন্য ভালো মতো বোঝা যাচ্ছিল না। দেখেছ কি গরম? সকালবেলা যদি এত গরম হয়, তাহলে দুপুরে কি অবস্থা দেখেছো? ইস, চলো গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখ। আর দেখো অতগুলো জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। কিছুটা জামা কাপড় আলনাতে রেখেছি, আর দেখো কিছুটা শোকেসে রাখছি এই ওপরের ঘরে, কারণ যেগুলো জামা কাপড় আমরা পরি সেগুলো ওপরেই রেখে দিই। আর বাকি জামা কাপড়, আমার ছেলের জামা কাপড় দেখো নিচের ঘরে এক ড্রেসিং টেবিল আছে, এই ড্রেসিং টেবিলে রেখে দিই, কারণ ও নিচে স্নান করে বেশি, এই জন্য ওর জামা কাপড়গুলো নিচে। আর দেখো এখানে আমি জামাগুলো পরেছিলাম ট্রেনিংয়ের জন্য, সেগুলো কেচে রেখে দিলাম আলমারিতে। আর এখানে দেখো ছেলের আর মেয়ের জামা কাপড় আছে। মেয়েরগুলো দেখেছো কত আগোছালো হয়ে আছে, গুছিয়ে রেখেছি, কিন্তু ও ঘেটে ঘেটে এরকম করে দেয়। আর আমার ছেলে দেখো জামা কাপড়, এটা আমার মেয়ের, সব কিছু গুছিয়ে এক জায়গায় রেখে। তো দেখো নাইটি পরে জামা কাপড় সব গুছিয়ে নিলাম। দেখলে তোমরা কতটি জামা কাপড় ছিল আর কীরকম ঘেমে যাচ্ছিলাম, দেখলে আজকে তাই কত রৌদ্র উঠেছে। তো যাই হোক, আজকেও প্রচণ্ড গরম হবে। আর আজকে এই যে নিউট্রিশন ক্লাবেই যাচ্ছি, আর আজকে তোমাদেরকে নিউট্রিশন ক্লাবটা একটু দেখাবো। অবশ্যই কেউ স্কিপ করবে না, তাহলে দেখতে পাবে না। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলো এখন আমরা নিউট্রিশন ক্লাবে যাব, আর তোমাদেরকে যতটুকু পারবো ততটুকু দেখাবো। এই দেখো একটা অ্যাপ্রেস নিয়ে নিয়েছি, একজনকে দিতে হবে। আর আমি দেখো এই যে মানে ড্রেস পরে নিব, তারপরে অন্য অন্য আরও কাজ করলাম, তো এই জন্য আগে নাইটি পরে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, তারপরে দেখো রেডি হয়ে গেছি। তো চলো বেশি কথা না বলে এই অ্যাপ্রেসটা একজনকে দিব, তারপরে তোমাদেরকে নিউট্রিশন ক্লাবটা যতটুকু পারবো চেষ্টা করব তোমাদেরকে দেখাতে। তো দেখো এই যে আমি ঘরেই আছি এখনও রেডি হয়ে। এই যে আমার মেয়ে পড়তে বসেছে, পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে আর ভিডিও করছো, তাই না? তো যাই হোক সবই করতে হবে। এই যে আমার মেয়ে পড়তে বসেছে, আর দেখো ছেলে এখনও ঘুমিয়ে আছে কারণ। তো চলো বেশি কথা না বলে হাঁটতে থাকি, তারপরে নিউট্রিশন ক্লাবটা দেখাবো তোমাদেরকে। চলো
ঠিক আছে। আর যে ফাইবারটা আমাদের খাওয়ার পরে যেটা হচ্ছে আমাদের মিশে না, খাবারের সঙ্গে মিশে না, সেটা কি হয়, গাট হেলথটাকে ক্লিন করে পটির মাধ্যমে নেমে যায়। তো সেই ফাইবারটা হচ্ছে ইনসলিউবল ফাইবার। ঠিক আছে, তো সেটা কি ইনসলিউবল ফাইবার কোনগুলো, যেটা আমাদের তো দেখলে এটা হচ্ছে আমাদের নিউট্রিশন ক্লাব, তোমাদেরকে একটু ভয়েস দিয়ে শোনালাম তার জন্য। আর দেখো সবাই ট্রেনিংয়ে গেছে বেশিরভাগ মানুষ, এই জন্য অনেক লোক কম। আর পেছনে দেখছো কত চেয়ার, মোটামুটি 200-300 লোক, 200 হবে না বেশি, 250-300 লোক এই ক্লাব মানে নিউট্রিশন ক্লাবে আসে সবাই ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। তবে এই ভিডিওটা দেখে যদি কারো মনে হয় যে আমি আসবো, তো অবশ্যই যোগাযোগ করতে পারো ফেসবুকে, মেসেঞ্জারে। তো চলো এবার বাড়ি যাই। তো দেখো নিউট্রিশন ক্লাব থেকে চলে এলাম, দেখো ড্রেস এখনও ছাড়িনি, কারণ ছেলে মেয়ে খাবে, রান্না এখনও হয়নি। আর দেখো এই যে রান্না বসিয়ে দিই, এই যে প্রেসারে ডাল বসিয়েছি, দেখেছো সিটি পড়ছে, প্রেসারে ডাল বসিয়েছি। আর ভাত বসাবো, ওখানে হাঁড়ি আর এই যে চাল আলু দেখো রেডি করে নিয়েছি। তো আজকে দেখো আম নিয়েছি, অর্ধেকটা আমার মেয়ে খেয়েছে, আর এই যে গোটা একটা আছে, সিটি পড়ছে। তো যাই হোক, এই যে আম দিয়ে আম ডাল হবে, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা, ব্যাস সিম্পল খাওয়ার আজকে, নিরামিষ তার জন্য। তো চলো রান্নার পর তোমাদেরকে দেখাবো। দেখো আমার রান্না কমপ্লিট, এই যে আলুর পাঁপড় ভেজেছি, আর এখানে আলু সেদ্ধ, আর এই যে দেখো টক ডাল, এই দেখো আম ডাল করেছি, আজকে নিরামিষ, সেই জন্য সব কিছু নিরামিষ। আর এখানে দেখো ছেলে মেয়েকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য। দেখো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগলো, আর টক ডাল তোমরা কে কে খাও অবশ্যই বলবে। ঠিক আছে, আমাদের বাড়িতে নিরামিষ মানে টক ডালটা হবেই, তার সঙ্গে আরও সোয়াবিন টোয়াবিন অনেক কিছু। তো যাই হোক, আজকে ওই যে বললাম কয়েকদিন ধরে তোমাদের দাদা ভাইয়ের কাজ চলছে, আমি ছেলে মেয়ে আর আমি থাকছি, যে সে রান্না করে খেয়ে নিচ্ছি। তো কে কে টক ডাল ভালোবাসো অবশ্যই বলো। তো চলো টুকিটাকি আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, এখনকার মতো টাটা। আর দেখো একটু ভিডিও করেও শান্তি নেই, সব সময় জুতাওয়ালা চালওয়ালা এই বালা সেই বালা, মানে আসতেই থাকবে, যে একটা কথা বলবো সেই টাইমটা নেই আমাদের বাড়ির, মানে রাস্তার ধারে একদম। আর সব সময় জুতাওয়ালা এই চালওয়ালা সেই চালওয়ালা, মানে একটা পয়েন্ট বলতে যে আমার কতক্ষণ সময় লাগে, কেটে বাদ দিয়ে আবার করতে হয়, এই টাইমে এই আসলো, এই টাইমে এই আসলো, এরকম। তো যাই হোক চলো টুকিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। আর দেখো ঘরে এলাম, এই যে এই শাড়িটা তোমাদেরকে দেখাবো, দেখো এই যে এই শাড়িটা, দাঁড়াও, এই শাড়ির সঙ্গে এই যে এই ব্লাউজটা, এই যে শাড়ি আর ব্লাউজ। হয়তো বলবে কেন শাড়ি আর ব্লাউজ দেখাচ্ছি, তারও কারণ আছে। তো শাড়ি আর ব্লাউজটা এই জন্য দেখাচ্ছি যে আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তাই একটু শর্ট ভিডিও কয়েকটা বানাবো। দেখো খুব গরম পড়েছে, সত্যি খুব সকাল থেকে খুব গরম পড়েছে, তবুও কি করব, সব দিন তো সময় পাই না, আজকে একটু তাড়াতাড়ি রান্না হলো, তার জন্য ভাবছি যে কয়েকটা ভিডিও বানাবো আর এই শাড়িটা পরবো। তো ফাইনাল রেডি হয়ে তোমাদেরকে দেখাবো আমাকে কেমন লাগছে, তোমরা অবশ্যই বলবে। দেখো গরম খুব পড়েছে জন্য এই পাতলা শাড়িটা মানে পরবো আমি, যাতে গরমটা একটু কম লাগে। দেখো পুরো কিন্তু আমি ঘেমে স্নান হয়ে গেছি, তারপরেও ভিডিও বানাতেই হবে, কি করব, তোমরা তো আর ছাড়বে না, তোমাদের জন্য আমাকে কষ্ট করে ভিডিও বানাতেই হবে। তো তার জন্য ভিডিও বানাবো, চলো ফাইনাল রেডি হয়ে তোমাদেরকে দেখাবো, আর তোমরা বলবে কেমন লাগছে আমাকে। তো চলো ততক্ষণের জন্য টাটা। তো দেখো এই যে ফাইনাল রেডি হয়ে গেছি, এই যে। আর দেখো এত সেই সকাল থেকেই বলে যাচ্ছি এত গরম এত গরম, দেখো তিলকটা যে পড়েছি, দেখো এখান থেকে নাক আমার এত ঘামে, আর দেখো নাক থেকে উঠেই গেল তিলকটা পড়তে পড়তে, এইদিকে একটু শুকিয়েছে, আর এই দিকটা দেখো মুছতে মুছতে অর্ধেক উঠে গেল। তো দেখো ফাইনাল রেডি হয়েছি, বেশি সাজগোজ করিনি, সিম্পল। তো আর এই যে এই মালাটা দেখো, আমি 1 বছর হয়ে গেল এই মালাটা কেনা, কিন্তু একদিনও পরিনি। এই তুলসীর মালাটাই আমার বেস্ট লাগে, সব জায়গায় তুলসীর মালাটা পরেই ঘুরি। তো আজকে মনে হলো যে 1 বছর হয়ে গেল একদিনও পরিনি, তাই পরে নিলাম, দেখো কেমন লাগছে।
অবশ্যই বলবে যে এই মালাটা পরে আমাকে কেমন লাগছে। তো দেখো এখন আমি কয়েকটা শর্ট ভিডিও বানাবো। তো যাই হোক, আমার সাজটা কেমন লাগলো এটা অবশ্যই বলবে, আর সকাল থেকে দুপুর অবধি পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবে। চলো আজকের মতো টাটা, অন্য কোনো দিন আবার দেখা হবে। তো সবাই পাশে থেকো, সঙ্গে থেকো। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।